জি। তো হ্যাঁ, এখানে যে রাশেদস ফ্রেন্ড, রাশেদের বন্ধু, রাশেদস ফ্রেন্ড, রাশেদের বন্ধু। তো এখানে যে ইয়াস আছে এটা কোনো শব্দ না। প্রথম কথা হলো এটা কোনো কি না, ওয়ার্ড না, অথবা কোনো ওয়ার্ডের সংক্ষিপ্ত কোনো কি না, রূপ না। যে এটাকে আমরা অন্যভাবে বলা যায় বিলং টু। তো এখানে ইয়াসের বলতে আলাদা কোনো শব্দ না, এটা যে শব্দ থেকে কি করা হয়েছে, এটা কন্ট্রাকশন, সংক্ষিপ্ত রূপ এখানে আনা হয়েছে, সেটা এরকম না। যেরকম ভাবে আপনি বললেন যে উই ওন্ট, যেমন উইল নট এর কন্ট্রাকশন রূপ বা সংক্ষিপ্ত রূপ, বিষয়টা এখানে এরকম না। তো এখানে এটা হলো আপনার পসেসিভ ফর্ম। মানে এখানে কার বন্ধু, সেই ক্ষেত্রে এখানে কার বন্ধু বা সম্বন্ধ সূচক করার ক্ষেত্রে, সম্বন্ধ করার ক্ষেত্রে ইয়াস বা অফকে আনা হয়ে থাকে। তো এখানে ইয়াসের আলাদা কোনো কি নাই, কোনো শব্দ নাই। রাশেদ ফ্রেন্ড, স্যার, রাশেদের বন্ধু। জি। যে আরেকটা আরেকটা এই যে রাশেদের জায়গায় যদি আমরা যে কোনো নাম কি বসাইতে পারবো, মানে ব্যক্তির নাম না, যেমন হইতে পারে ফলের নাম কি বা পশুর নাম বা অন্য যে কোনো কিছুর নাম বা জীবজন্তুর নাম, এটা কি রাশেদের পরিবর্তে ওই জায়গায় যদি আমি বসাই? যেমন আমি যদি কোনো একটা ফলের নাম বলি আম, যেটা হচ্ছে ইংলিশে আমরা জানি ম্যাঙ্গো, তো আমরা যদি এইভাবে বলি ম্যাঙ্গোস প্রবলেম, মানে আমের সমস্যা, এটা কি হ্যাঁ এইভাবে কি হ্যাঁ, সঠিক হবে? এখানে এখানে হলো বিষয়টা, হ্যাঁ সেটা বলি। এখানে রটা যদি কি হয়, যদি নাউনের সাথে হয়, কোনো নামের সাথে যদি হয়, বুঝতে পারছেন, তাহলে সেই নাম ক্ষেত্রে, বলতে স্যার, হ্যাঁ, নাম বলতে নাম বলতে ধরেন এখানে হলো সরাসরি মানুষের নামই ধরেন এখানে, নাম মানুষের নাম। জি যেরকম এখানে রাশেদ ফ্রেন্ড, রাশেদের বন্ধু, ফাতেমাস ফ্রেন্ড, ফাতেমার বন্ধু, এখানে টিচার্স ফ্রেন্ড, শিক্ষকের বন্ধু। তো এখানে নাম না, কিন্তু এটা হলো আপনার ধরেন হলো নাউন, একটা হলো জড় বস্তু, জড় বস্তু বাদে যদি অন্য কোনো যেগুলো মানুষের সাথে যদি কি হয়ে থাকে, সম্পৃক্ত হয়ে থাকে, যেমন টিচার, এটা কিন্তু সরাসরি এটাও একটা নাউন, কিন্তু এটা হলো মানুষ, এক টিচার। তারপর রাশেদ ফ্রেন্ড, জি জি। রাশেদের বন্ধু, ফাতেমাস ফ্রেন্ড, ফাতেমার বন্ধু, দা টিচার্স ফ্রেন্ড, এখানে শিক্ষকের বন্ধু। এরকম যদি হয়ে থাকে যে সরাসরি মানুষের নাম অথবা মানুষ, তার অন্য কোনো ওয়ার্ড ব্যবহার করা হয়েছে মানুষকে বোঝানোর জন্য, তাহলে সেখানে আমরা এস ইজি ব্যবহার করব। আর পক্ষান্তরে যদি কি হয়ে থাকে আপনার, আহ, যদি রটা যদি কোনো জড় বস্তুর সাথে যদি কি হয়ে থাকে, সম্পৃক্ত হয়ে থাকে, যেরকম ফর এক্সাম্পল মাদ্রাসার শিক্ষক, খেয়াল করুন মাদ্রাসার শিক্ষক, এখানে রটা কিন্তু মাদ্রাসার সাথে কি হয়েছে, যুক্ত হয়েছে। তাহলে মাদ্রাসা এটা কোনো কিন্তু, এটা হলো একটা জড় বস্তু, এটা কোনো প্রাণী না বা কোনো প্রাণ নেই, জড় বস্তু। এরকম যদি জড় বস্তু যদি থাকে, তাহলে সেখানে আমরা সবসময় অফ ব্যবহার করব, অফ। এই যে এখানে বিষয়টা এখানে স্পষ্ট উল্লেখ করা আছে যে জড়বস্তু প্লাস র। তো জড়বস্তুর সাথে যদি কি হয়ে থাকে, র হয়ে থাকে, তাহলে এটার ইংলিশ আমরা অফ ব্যবহার করব। যেরকম দা টিচার অব দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক, দা ফার্মার অব দ্য ভিলেজ, গ্রামের শিক্ষক, রটা গ্রামের সাথে যুক্ত হয়েছে, দা মেয়র অব দ্য টাউন, শহরের মেয়র। জি। তো এরকম যদি রটা যদি কোনো প্রাণীর সাথে যদি যুক্ত হয়ে থাকে, যেটা মানুষ বুঝে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে ইয়াস ব্যবহার করব। আর যদি আমরা কোনো জড় বস্তু হয়ে থাকে, জড় বস্তুর ক্ষেত্রে, তাহলে সেখানে আমরা অফ ব্যবহার করব। জি। স্যার, এটা যদি হয়, ধরুন এই যে এই জায়গায় লেখা আছে গ্রামের শিক্ষক, দ্য ফার্মার অফ দ্য ভিলেজ, গ্রামের কৃষক। তো হুম। এটা যদি স্যার, ধরুন আমরা যদি বলি গ্রামের বন্ধু, মানে গ্রামের বন্ধু, তো বন্ধুটা তো তো আপনার আহ মানে ব্যক্তি, হ্যাঁ, ব্যক্তি। তো যদি আমরা বলি গ্রামের বন্ধু, তাহলে এটা ইংলিশটা কিভাবে মিনিং হবে? তাহলে গ্রামের বন্ধু, তাহলে এখানে গ্রামের, এখন তো রটা কোনটার সাথে যুক্ত হয়েছে, কোন ওয়ার্ডটার সাথে, সেটা হলো লক্ষণীয়। গ্রামের বন্ধু ভিলেজ। গ্রামের সাথে যুক্ত হয়েছে নাকি বন্ধুর সাথে যুক্ত হয়েছে? তাহলে এখানে খেয়াল করতে হবে, অবশ্যই গ্রামের সাথে যুক্ত হয়েছে, গ্রাম হলো জড়বস্তু। জি জি। তাহলে সেই ক্ষেত্রে অফ হ্যাঁ। দিয়ে ব্যবহার করব। তাহলে এখানে ব্যবহার করব দা ফার্মার না বলে দা ফ্রেন্ড অফ দ্য ভিলেজ, দা ফ্রেন্ড অফ দ্য আর ভিলেজ। যদি হয় বন্ধুর গ্রাম, বন্ধুর গ্রাম। তাহলে বন্ধুর গ্রাম, তাহলে ফ্রেন্ডস ভিলেজ, সেভাবে করতে পারেন, ওকে। অথবা অফ দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। বাকি অফ হলো সেখানে আমরা ব্যবহার করব যেখানে জড় বস্তু, জড় বস্তু বোঝানোর ক্ষেত্রে এখানে কোন সবসময় আমরা কি করব, অফ ব্যবহার করব। আর জড় বস্তু ছাড়া অন্যান্য ক্ষেত্রে আমরা সেখানে অফ দিয়েও ব্যবহার করতে পারি, অথবা ইয়াস দিয়েও, অ্যাপোস্ট্রোফ ইয়াস দিয়েও ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। যেরকম এখানে, যেরকম ধরেন হলো মাদ্রাসার শিক্ষক,
হ্যাঁ, হ্যাঁ, মাদ্রাসার শিক্ষক এটা জড়বস্তুর সাথে, তো এই ক্ষেত্রে আমরা কি করব এখানে, অবশ্যই অফ ব্যবহার করব। আর যেখানে এই যে রাশেদস ফ্রেন্ড, রাশেদের বন্ধু, তাহলে এখানে ফ্রেন্ড অফ রাশেদ, ফ্রেন্ড অফ রাশেদ, রাশেদের বন্ধু, এখানে অফ দিয়েও আমরা ব্যবহার করতে পারি, কোনো কি নাই, সমস্যা নাই, এই আর কি। স্যার যদি আমরা বলি টিচার্স মাদ্রাসা, তো টিচার্স এটা তো একটা ব্যক্তি, ওই হ্যাঁ, ক্ষেত্রে যদি এস বসাই টিচার্স মাদ্রাসা, হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি হ্যাঁ, মাদ্রাসার শিক্ষক? অবশ্যই, দা টিচার্স মাদ্রাসা, তাহলে টিচার্স মাদ্রাসা মানে হলো শিক্ষকের শুধু শুধু মাদ্রাসা। যদি বলি যে টিচার্স মাদ্রাসা। হ্যাঁ, ওকে, টিচার্স মাদ্রাসা, যে শিক্ষকের মাদ্রাসা, টিচার্স ফ্রেন্ড, শিক্ষকের বন্ধু, টিচার্স ফ্রেন্ড শিক্ষকের বন্ধু, টিচার্স মাদ্রাসা শিক্ষকের মাদ্রাসা, টিচার্স কার, শিক্ষকের গাড়ি, টিচার্স সন, শিক্ষকের ছেলে, টিচার্স ফ্রেন্ড, শিক্ষকের বন্ধু, এভাবে কোনো সমস্যা নেই। জি স্যার। হ্যাঁ, বুঝছি স্যার। একজনের প্রশ্ন হলো এখানে দা কেন হলো, দা আপনি ব্যবহার না করলে কোনো সমস্যা নেই, দা এখানে সৌন্দর্যের জন্য এখানে ব্যবহার করা হয়েছে, বা এখানে দার বিশেষ কোনো এখানে কোনো মিনিং মিনিং নাই। মানে দা যদি না বসাই বা বসাই, এটার ক্ষেত্রে ওই ক্ষেত্রে কি উচ্চারণ কি বা মিনিং কি পরিবর্তন হবে স্যার, বা হবে না এরকম কোনো কিছু একটা, বা কি হবে? ধরুন আমি দা বসাইলাম না, তাহলে কি ওই ক্ষেত্রে কি উচ্চারণ কি পরিবর্তন হবে, দা বা আপনি, এটার অর্থটা কি পরিবর্তন হবে? বুঝি নেই আপনি কি বলছেন, যদি যদি আবার, যেমন যদি যেমন এখানে এখানে লেখা আছে দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, হ্যাঁ, দা এখন আমি যদি টিচার অফ দ্য আগে মাদ্রাসা, এখানে যদি আমি দা না বসিয়ে টিচার অফ দ্য মাদ্রাসা টিচার, এতটুকু যদি বলি, তাহলে দুনো জায়গা থেকে দা তুলে দিবেন, দুনো ওয়ার্ডের শুরুতে টিচার অফ মাদ্রাসা রাখলে দুনো জায়গায় রাখবেন, মানে না রাখলে দুনো জায়গাতে তুলে দিবেন, মানে টিচার এই অফ। ক্ষেত্রে যদি আমি রাখি দা, তাইলে আহ, দা যদি না রাখি, তাইলে ওই উচ্চারণ বা ওইটার মিনিংটা পরিবর্তন হয় না। না, না, কোনো সৌন্দর্যের জন্য, জাস্ট খালি সৌন্দর্যের জন্য, এটার কোনো মাত্র মানে হ্যাঁ, এটার কোনো ব্যাকগ্রাউন্ড নাই। না, না, এটার এখানে কোনো আলাদাভাবে এটার কোনো মিনিং নেই, যেরকম হলো এই যে এটার মিনিং আলাদা, যেখানে আসবে তখন সেখানে আমরা পড়বো, বাকি এখানে কোনো এটার আলাদা মিনিং নাই। দ্য টিচার অফ মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক, এই যে এখানে, তার হলো দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক, এখানে মিনিং দুটোর একই, কিন্তু এখানে দুইটাই। সৌন্দর্যের জন্য আহ কি করা হয়েছে, এখানে দা ব্যবহার করেছে, তুমি আপনি কেটে ফেলে দেন, কোনো সমস্যা নাই, যেরকম প্রথম বাক্যে এখানে দেখানো হয়েছে, এই ওকে আর স্যার, কি। ক্লিয়ার। স্যার একজনে বলছিল আমের বাগান। হ্যাঁ, এখানে খেয়াল করুন, আমের বাগান, তো এখানে কিছু কিছু আবার কিছু আপনার বাক্য আছে, যে ধরেন হলো আহ, হ্যাঁ, ধরেন হলো এগুলোর জন্য আপনার বাক্য আছে, বাংলা বাক্যের মধ্যে দেখবেন অন্তুস্থ র, র আছে, কিন্তু এইগুলোর এই সমস্ত বাক্যের ইংরেজি করার ক্ষেত্রে কোনো অফও যুক্ত করতে হয় না, আবার ইয়াসও অ্যাপোস্ট্রোফি ইয়াসও যুক্ত করতে হয় না, আপনি এখানে বলতে পারেন ম্যাঙ্গো গার্ডেন, ম্যাঙ্গো গার্ডেন, আমের বাগান। আরো কিছু কিছু বাক্য আছে, এগুলো আমরা আলাদাভাবে শেষের দিকে এই বাক্যগুলো আমরা এখানে আনবো। তারপর আছে ধরেন হলো দোকানের মালিক, দোকানের মালিক, যেমন অনার শপ, অনার শপ, দোকানের মালিক, তো এখানে এই যে এই সমস্ত বাক্যের ক্ষেত্রে এখানে কিছু কি করতে হয় না, এখানে অফও ব্যবহার করতে হয় নাই, এসও ব্যবহার করতে হয় নাই, এরকম কিছু বাক্য আছে, এগুলোর ব্যাপারে আমরা আলাদাভাবে আমরা এগুলো আপনাদেরকে স্যার এটা তো ওনার বলবো। অফ সব বললে তো হয় নাকি স্যার, কারণ হ্যাঁ, হবে, উনি তো ব্যক্তি। হ্যাঁ, ওনার অফ শপ বললে হবে, কিন্তু সাধারণত আমরা ওনার শপ বলে থাকি, দোকানের মালিক উনি একটা ওনার শপ, ওনার এডুকেশন, একটা এডুকেশনের মালিক, ওনার এডুকেশন, একটা এডুকেশনের মালিক। তো ম্যাঙ্গো গার্ডেন, আমের বাগান, আবার হ্যাঁ অ্যাপোস্ট্রফি ইয়াস দেয়া অথবা অফ ব্যবহার করলেও এখানে হবে। বাকি এই ধরনের কিছু কি আছে, ব্যবহার আছে, এগুলোর উপর আলাদা আপনাদেরকে টিচিং দিব ইনশাআল্লাহ। তো আপাতত এখানে আপনারা সম্বন্ধসূচক ব্যবহারটা কিভাবে আমরা, সম্বন্ধসূচক রয়ের ব্যবহারটা আমরা দুইভাবে, আহ, কিভাবে আমরা বাক্যে ব্যবহার করতে পারবো, সেটা আপাতত আজকের ক্লাসে আমরা ভালোভাবে আয়ত্ত করব।
তারপর অনেক জায়গায় আছে বাংলায় সম্বন্ধ সূচক হলেও ইংলিশে এগুলোর জন্য আলাদাভাবে কোনো কিছু আনতে হয় না। তো ওইটাও একটা বাক্যের সৌন্দর্য, তো সেগুলো আমরা আলাদা ক্লাসে আপনাদেরকে টিচিং দেবো ইনশাআল্লাহ। ওকে। তারপর এখানে খেয়াল করুন। হুম, আচ্ছা, মনে হচ্ছে এই পর্যন্ত থাকলে অনেকের জন্য ভালো হবে। হুম, তারপর ইনশাল্লাহ আমরা সামনের ক্লাসে পড়বো। তো আজকে যে পড়াগুলো পড়েছি, তো এইগুলো আমাদের প্রায় অনেকগুলো লেসনের শুরুতে এইভাবে আসতে থাকবে। তো আমরা আজকের পড়াটা যদি খুব ভালো করে পড়ি তাহলে এগুলোর উপর আর কি থাকবে না, কারো কোনো প্রশ্ন থাকবে না। তো খুব ভালো করে পড়বো, যদি প্রশ্ন থাকে তাহলে আমরা কালকের মধ্যে এটা সলভ করে নিব, তাহলে ইনশাল্লাহ সামনে আর এগুলোর মধ্যে আর কোনো সমস্যা, কোনো প্রকার সমস্যা থাকবে না। আচ্ছা, আমরা আরেকটু সামনে পড়ি, তারপর ইনশাল্লাহ আমরা এখানে খেয়াল করি হু কে, হু কারা, হু কে, হু কারা। হু উইল ইট, কে খাবে, হু উইল ইট, কে খাবে। তো আমরা এখানে ওয়াটের পরিবর্তে এখানে হু যুক্ত করে দিবেন। হু উইল ইট, কে খাবে, হু মানে কে। হি উইল ইট, সে খাবে। রাশেদ উইল ইট, রাশেদ খাবে। ফাতেমা উইল ইট, ফাতেমা খাবে। ইউর ফ্রেন্ড উইল ইট, তোমার বন্ধু খাবে। রাশেদ ফ্রেন্ড উইল ইট, রাশেদের বন্ধু খাবে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল ইট, মাদ্রাসার শিক্ষক খাবে। দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল ইট, এই মাদ্রাসার শিক্ষক খাবে, এই মাদ্রাসার শিক্ষক খাবে। তো এই আগের মতোই এখানে যে বাক্যগুলো পড়েছি, তো এখানে আবার দেখানো হয়েছে। দে হু উইল ইট, কারা খাবে। হু অর্থ কে খাবে, আবার হু অর্থ কারা। তো এটা আমরা বাক্যের আগে পরে দেখে বুঝে নিতে হবে এখানে হু অর্থ কে নাকি হু কারা। ওকে, দে উইল ইট, তারা খাবে। রাশেদ এন্ড খালেদ উইল ইট, রাশেদ ও খালেদ খাবে। ফাতেমা এন্ড খাদিজা উইল ইট, ফাতেমা ও খাদিজা খাবে। ইউর ফ্রেন্ডস উইল ইট, ইউর ফ্রেন্ডস উইল ইট, তোমার বন্ধুরা খাবে। তো এখানে যে ইয়াসটা যুক্ত হয়েছে এটা কোনো অ্যাপোস্ট্রফি ইয়াস না, বা সম্বন্ধ সূচকের জন্য ইয়াসকে ব্যবহার করা হয় না। এটাকে প্লোরাল বা বহুবচন করার জন্য এখানে ইয়াসটাকে যুক্ত করা হয়েছে। ইউর ফ্রেন্ডস মানে তোমার বন্ধুরা, তোমার বন্ধুরা উইল ইট খাবে। রাশেদস ও আচ্ছা। ফ্রেন্ডস উইল ইট, রাশেদের বন্ধুরা খাবে। তো এখানে রাশেদের পরে কমার পরে যে একটা ইয়াস আনা হয়েছে এটা হলো অ্যাপোস্ট্রফি ইয়াস। তো এখানে এটা সম্বন্ধ সূচক এর অর্থ হবে রাশেদের বন্ধুরা। পরে ফ্রেন্ডস এর সে যে ইয়াসটা আছে সেটা হলো প্লোরাল বা বহুবচনের জন্য আনা হয়েছে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল ইট, মাদ্রাসার শিক্ষক খাবে। এখানে খেয়াল করুন, দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা উইল ইট, মাদ্রাসার শিক্ষকরা খাবে। ইয়েস। তারপর হলো দ্য টিচার্স অফ দিস মাদ্রাসা উইল ইট, এই মাদ্রাসার শিক্ষকরা, শিক্ষকরা খাবে। তারপর হলো এখানে কিছু সিঙ্গুলার ব্যবহার করেছে একই, এক পাশে সিঙ্গুলার, এক পাশে প্লোরাল, উপরে যেগুলো পড়েছে এগুলো, এই আর কি। হম, তারপর এখান থেকে আচ্ছা আমরা পেজ নম্বর হলো 4, এখান থেকে ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে পড়ব। হ্যাঁ জি, এরকম হবে, এতে কোনো কি নাই, কোনো সমস্যা নাই। একজনে লিখেছেন মেয়র অফ টাউন, শহরের মেয়র, দ্য মেয়র অফ টাউন, আচ্ছা। টাউন শহরে, এরকম হবে, কোনো সমস্যা নেই। জি। তো আমরা এই 3টা পেজ খুব ভালো করে পড়ে আসবো, তারপর ইনশাল্লাহ আমরা সামনে পড়বো। এই তুরুগের মধ্যে কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা প্রশ্ন করতে পারো। স্যার, আমার একটা প্রশ্ন। জি। আমরা যদি আমরা যদি যেমন এখানে লেখা আছে দ্য টিচার, স্যার এখানে স্টপ করেন। দ্য টিচার, দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা উইল ইট, আহ তারপর নিচে আছে একই, দ্য টিচার্স অফ দিস মাদ্রাসা উইল ইট। হ্যাঁ, এখন এই মাদ্রাসার জায়গায় যদি টিচারের জায়গায় যদি মাদ্রাসা, এই দুইটা শব্দ যদি মানে অদল বদল করি, তাহলে কি এই ক্ষেত্রে কি কোনো ঝামেলা আছে, নাকি এটা উল্টাপাল্টা মানে অন্য কোনো মিনিং চলে যাবে, এটা তো এরকম? উল্টা পাল্টা করলে অবশ্যই মিনিং এর চেঞ্জ হবে। আপনি এই মাদ্রাসার শিক্ষক রাখাবে, আপনি যদি উল্টা পাল্টা করেন তাহলে, এই শিক্ষকদের মাদ্রাসা খাবে, তখন তো এটা মর্ম ঠিক থাকবে না। বুঝতে পারছেন? ঝামেলা হয়ে গেছে। তখন আর এই মর্ম ঠিক ঠিক থাকবে থাকবে। না, এই আর কি। তো এখানে অফ দিয়ে যখন কি করব আমরা বাক্য তৈরি করব,
তখন অর্থ করতে হবে হল শেষের দিক থেকে, এটা খেয়াল রাখবেন। অফের পরে যে ওয়ার্ডটা থাকবে সে ওয়ার্ড জি। দিয়ে আমরা অর্থ অর্থ করব। আর যখন অ্যাপোস্ট্রফি এস দিয়ে যখন আমরা সেন্টেন্স মেক করব, তখন আমরা প্রথম ওয়ার্ডটা থেকে আমরা অর্থ করব। ফর এক্সাম্পল দেখুন, রাশিয়াস ফ্রেন্ডস উইল ইট। 4 নম্বর যে বাক্যটা, এখানে সবাই খেয়াল করুন মনোযোগ দিয়ে, এখানে রাশিয়াস ফ্রেন্ডস উইল ইট, রাশিয়াদের বন্ধুরা খাবে। তাহলে মিনিংটা কিন্তু শুরু থেকে উঠছে, রাশিয়াস ফ্রেন্ডস উইল ইট। এখানে ইয়াস বাদ দেন, ফ্রেন্ডস এর এটা প্লুরাল, আপনারা আগে সিঙ্গুলারই ধরেন, এক বচন। রাশিয়াস ফ্রেন্ড উইল ইট, রাশিয়াদের বন্ধু খাবে। পক্ষান্তরে আপনি যদি এখানে অফ যুক্ত করেন, তাহলে অফের পরবর্তী যে শব্দটা থাকবে সেই শব্দ থেকে আমরা মিনিং অর্থ উঠাবো। যেরকম ফর এক্সাম্পল, দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা উইল ইট। তাহলে এখানে অফের পরে যে অর্থটা আছে সেটা অর্থ অর্থ আগে তুলতে হবে। মাদ্রাসার শিক্ষকরা, মাদ্রাসার শিক্ষকরা খাবে, এই মাদ্রাসার শিক্ষকরা খাবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনি যদি এদিক ওকে সেদিক স্যার। করেন, আগে পরে নেন, কোনো সমস্যা নেই। তখন আগে পরে করলে এই যে অর্থ কি করতে হবে, আগে পরে করতে হবে। এই, আরো যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করুন। জি, এটা কে আপনাদের আরো স্পষ্ট হবে, আপনারা একদিন খুব ভালো করে পড়বেন এটার পিছনে। ভালো করে পড়লে আরো দেখবেন হয়তো বা প্রশ্ন জাগতে পারে। তখন প্র্যাকটিস যখন করবেন তখন আরো স্পষ্ট হবে, বিষয়গুলো আরো স্পষ্ট হবে, আরো ক্লিয়ার হবে ইনশাল্লাহ। আমরা এইগুলোর উপর আগামী ক্লাসে আমরা প্র্যাকটিস করব, তাহলে ইনশাল্লাহ আরো স্পষ্ট হয়ে যাবে আমাদের। জি, তো আজকে ক্লাস আমাদের এই পর্যন্তই। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।